শুভ সকাল বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজ হলো সোমবার 19 তারিখ। আমি কিন্তু পরীক্ষা দিয়ে সবে বাড়ি ফিরলাম। আমার আবার বুধবার দিন পরীক্ষা আছে। তাও আমি তোমাদের জন্য একটা ছোট ভিডিও ভাবলাম বানাই, ব্লগ বানাই, কারণ ভিডিও আসবে না এটা তো কখনো হতে পারে না। তো আমি কোনো কিছু কারণের জন্যই কিন্তু ভিডিও বন্ধ রাখি না। তো এসব পরীক্ষার জন্য অজুহাত দিয়ে কিন্তু আমি ভিডিওটা বন্ধ রাখবো না, আর রাখতে চাইও না। আর তার মধ্যে বলে দিই, আমি কিন্তু গোপালের জন্মদিনের জন্য তোড়জোড় চালিয়ে যাচ্ছি পরীক্ষার সাথে সাথে। একটা করে অল্প অল্প টাকা দিয়ে দিয়ে আমি কিন্তু জিনিস আনছি, গয়না এনেছি, ড্রেস এনেছি। আবার নতুন ড্রেসের সেট আমি অর্ডার দিয়েও এসেছি, বানাতে দিয়ে এসেছি। সেই কারণে আমি যেই ড্রেসটা গুল্লু জন্মদিনে পরবে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ সেই মাপেই আমি আবার নতুন ড্রেস বানাতে দিয়ে আসলাম। আর আমি কিন্তু গোপাল সোনাদের জন্য একটা নতুন জিনিস কিনেছি, চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। আমার খুবই ভালো লাগছে, কারণ গুল্লু যে একটা করে ও সব জিনিস যে আমার থেকে আবদার করে জোগাড় করে নিচ্ছে, এটাই খুব ভালো লাগছে। সব কিছুই হচ্ছে কিন্তু ওর জন্মদিনের আগে। তো আমি তোমাদেরকে বলে দিই যে আমি কিন্তু গোপাল সোনাদেরকে সিংহাসনটা যে নতুন আনা হয়েছে জন্মদিন উপলক্ষে যে আসলো, সেই সিংহাসনে কিন্তু আমি ওদেরকে এমনি তাওয়াল পেতেই বসে রেখেছিলাম। তো সেই কারণে আমি কিন্তু ওদের জন্য একটা গদি কিনেছি। আর সেটা কালকেই এসেছিলো, রাত্রিবেলা আমি গিয়ে নিয়েছি। দুপুরেই অর্ডার দিয়েছি, বিকালের মধ্যেই হয়ে গেছে, মাত্র 2 ঘন্টার মধ্যে। মানে অনেক তাড়াতাড়ি সব হয়ে গেল। আর যেই টাকাটা আমার কাছ থেকে দোকানদার চেয়েছিলো তার থেকে কিছুটা টাকাও কম রেখেছে, যেহেতু ঠাকুরের জন্য বানানো হচ্ছে বলে উনি আমাকে বললেন। তো চলো তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা দেখো, এই যে গোপাল সোনারা আগে বসতো এইরকম পুরো মানে সানমাইকারের যে প্লাইউডের কাজটা করা আছে তার উপরে একটা তাওয়াল পেতে এরকম বসতো, তাই উঁচু নিচু হতো, খুবই প্রবলেম হতো সবার শুতে বসতে। তো সেই কারণে কিন্তু একটা নতুন জিনিস আনা হয়েছে, যেটা ভাবছিলাম কিনবো করে, দেখো ফাইনালি চলেই আসলো, তাও আবার কিন্তু জন্মদিনের আগে। এই যে এই গদিটা, এটা কিন্তু কেনা হয়েছে। এই গদিটা দেখতে পাচ্ছ কতটা মোটা আর সুন্দর, রেড ভেলভেট কাপড় দিয়ে করা গদিটা পুরোটা। আর বন্ধুরা দেখো, আমি কিন্তু যেহেতু এটা রোববার দিন বিকালবেলা এনেছি, আর ওই টাইমটা না আমি রোববার দিনকে সন্ধ্যা দেওয়ার পর আমি গদিটা আনতে গেছিলাম। তো সেই কারণে যেহেতু গোপাল সোনাদেরকে রাত্রিবেলা শুয়ে দিয়েছি, আর তখন গদিটা পাতলাম না, তাই এখন যেহেতু দুপুরবেলা ভাবলাম যে পুজো দিচ্ছি, তো একেবারে গদিটা পেতেই বসিয়ে দিই গোপাল সোনাদের। তাই দেখো, আমার কিন্তু সকালে অলরেডি ফুল দেওয়া হয়ে গেছিলো ঠাকুরদের, কিন্তু তাও আমি সেই ফুলগুলোকে সরিয়ে এখন সব গোপাল সোনা ছোটো বড়ো সবাইকে দেখো ওই সিংহাসন থেকে নামিয়ে নিলাম। এখানে দেখতেই পাচ্ছ এক এক করে ছোটো গোপাল সোনা, সেজ গোপাল সোনা, মেজ গোপাল সোনা সবাইকে নামিয়ে নিচ্ছি আমি। নামিয়ে তারপর লাস্টে গুল্লু সোনাকেও নামিয়ে নিচ্ছি। নামানোর পর এখানে দেখো, আর তোমাদের সাথে তো আমি দেখাতে ভুলেই গেছি, আর ব্লগ আমার আলাদা করে বানানো হয়নি, যে আমার সরস্বতী ঠাকুরকে কিন্তু আমি সিংহাসনে এখন রেখেছি। আগে কী হতো, সরস্বতী ঠাকুর আমি বড় কাঠামোর আনতাম, এর আগে আমার মানে 6-7 বছরই এরকম কাঠামোর ঠাকুর পুজো হতো। তো সেই কারণেই কিন্তু আমাদের না আর অসুবিধা হতো, ঠাকুর ঘরে রাখতে পারতাম না। এমনিতেই তোমরা দেখেছো প্যাসেজটা ছোট, তার মধ্যে আর সেই কাঠামোর বড় সরস্বতী ঠাকুর দাঁড় করানো যেত না। আর এইটা এবছর প্রথম হলো যে আমি ছোট ঠাকুর এনেছি, ধাঁচের ঠাকুর, অনেকটাই ছোট, তাই সিংহাসনের মধ্যেও হয়ে গেছে, খুব ভালোই লাগছে। এতে কি বলতো, একদিকে সুবিধা কি, রোজ সরস্বতী ঠাকুর নিত্য পুজো পাবে, জল মিষ্টি এগুলো খেতে পারবে, ফুল টুলও পাবে। তো এই কারণে একটি দিক দিয়ে ভালোই হয়েছে ছোটো ঠাকুর এনে। আর হচ্ছে এখানে দেখো, আর সিংহাসনটা কিন্তু খুবই ভালো লাগছে এখন, পুরো পরিপূর্ণ সরস্বতী ঠাকুর রাখার পর খুব সুন্দর লাগছে। আর এখানে আমি কিন্তু বসে পড়েছি। তোমাদের সাথে ভিডিওতে দেখো শেয়ার করছি যে আগে কিন্তু আমি যে পুরানো তাওয়ালটা, মানে যেই তাওয়ালটা পাতা ছিল আর তার উপর আরেকটা আমি কাপড় পেতেছিলাম, তো এগুলো সব আমি তুলে ফেলছি, আর এক এক করে আমি পুরো সব মুছে নিচ্ছি ধুলোটা। যা মানে দেখবে সিংহাসনে না কিছু পাতো আর না পাতো এমনি একটা ধুলো পড়ে, তো সেই ধুলোটা জাস্ট আমি ওপর থেকে একটু মুছে নিলাম। মুছে নেওয়ার পর তাই আমি গদিটা এখন বসাচ্ছি। আর গদিটা আমার খুবই পছন্দ হয়েছে, কারণ গদিটার মধ্যে দেখো মানে রেড ভেলভেটের যে একটা কলকা টাইপের ডিজাইন করা আছে, ওইটা আমার খুব ভালো লেগেছে। এমনি সবার আগে আমি একটা নর্মালি রেড কালারের একটা মোটা কাপড় চুজ করেছিলাম, এরকম শাইনি টাইপেরই, কিন্তু আমাকে দোকানদার উনি নিজেই বললেন যে তুমি রেড ভেলভেটের এই কাপড়টা নাও, এটা খুব সুন্দর লাগবে। আর কলকা ডিজাইনটা না অনেকটা সেই বিছনা চাদরের মতন দেখবে, এরকম ভেলভেট কাপড়ের বিছনা চাদরগুলো হয় এরকম সুন্দর করে ফুল ফুল ডিজাইন থাকে, তো এইটাই। আর একটু ডিপ কালার দেখেই নিয়েছি, কারণ ঠাকুরের জিনিস নোংরা হবেই এমনিতেই, মানে সাদা হোক আর লাইট কালার হোক, লাইট কালার যে যাতেই রাখবে দেখবে তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। আর এখানটায় দেখো পুরো সিংহাসনটা আমি কিন্তু ওপর থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি যে কেমন লাগছে দেখতে।
এবার তোমরা দেখে বুঝতে পারছো, আর আমি হয়তো মাপটা একটু ভুল দিয়ে ফেলেছিলাম দোকানে, যেই কারণে সামনের দিকটা একটু ছোটো হচ্ছে। সে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এমনি সাইডগুলো ঠিক আছে, চওড়ায় ঠিক আছে, লম্বায় অল্প একটু ছোটো হচ্ছে, তাতে এমনি সেরকম কিছু অসুবিধা হচ্ছে না, কারণ খুব বেশি ছোটো হয়নি সামনের দিকটায়। আর এখানটায় দেখো আমি কিন্তু এবার বালিশগুলো সব এবার আস্তে আস্তে সাজিয়ে নিচ্ছি, কারণ গোপাল সোনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে যে ওরা ওদের এবার বিছানায় উঠে বসবে। তাই এবার দেখো, এবার আমি সব সাজিয়ে টাজিয়ে নিয়ে এবার এক এক করে গুল্লু সোনাকে বসিয়ে নেব, তারপর রাধারানীকে বসিয়ে নেব, তারপর সেজো গোপাল সোনাকে বসিয়ে নেব, ছোটো গোপাল সোনা সব বসিয়ে লাস্টে মেজো গোপালকে ধারের দিকে বসাবো। যেহেতু গুল্লু সোনা বড়, তাই ওকে সবার আগে বসিয়ে নিচ্ছি। তারপর আমি সবার জায়গা আস্তে আস্তে করে নেব। আর এগুলোর এখন রাখার পর না, ঠাকুরঘরটা সত্যি এবার মানে পুরো পরিপূর্ণ লাগছে। কারণ কী হয়েছে, নতুন সিংহাসনটার একটা ক্ষেত্রে অসুবিধা হচ্ছিলো যে ঠাকুরগুলো একটু নিচু লাগছিলো, এমনিতেই গদিটা কিনতে হতো তাও। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে পুরো ফাইনাল লুক আমার সিংহাসনে। এই যে গোপাল সোনা এখানে বসে পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। কেমন লাগছে সবাইকে বললো, সবার মুখটা কি সুন্দর সুন্দর হাসি হাসি মিষ্টি মিষ্টি লাগছে দেখো বন্ধুরা। সবাই খুব খুশি রয়েছে, আর গুল্লু সোনা তো আরও খুশি রয়েছে দেখো। এখানে তোমরা দেখে বুঝতেই পারছো। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর কমেন্ট করে জানিও যে গদিটা তোমাদের পছন্দ হয়েছে কিনা, আর এই রেড ভেলভেটটা পছন্দ হয়েছে কিনা, নাকি অন্য কালার দিলে ভালো হতো, সেগুলো আমাকে কমেন্ট করে জানিও। একটু অল্প একটু স্লাইড ছোট হচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই, এমনি তাছাড়া এমনি ঠিকই আছে। তোমাদের তাও একবার দূর থেকে দেখিয়ে দিই। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা।